ভাগ্যের ফেরে আশ্রমে গিয়ে রূপা খুঁজে পেল পঙ্গু লাবণ্যকে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সূর্যদীপা হন্য হয়ে রূপাকে খুঁজতে থাকে, আর রূপা কয়েকজন গুন্ডাদের কবলে পড়ে। তবে রূপা গুন্ডাদের আচ্ছা করে ধোলাই করে তাদের হাত থেকে কোনো ক্রমে বেঁচে যায়। তবে রূপার শরীর অনেকটাই ক্লান্ত হয়ে পড়ে। অপরদিকে দীপা ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করে, এমনকি দীপা জ্বলন্ত প্রদীপ হাতে নিয়ে উন্মাদ হয়ে নাচ করতে থাকে। দীপা অস্থির হয়ে ওঠে, দীপা পাগলের মতো হয়ে যায়। রূপা তার মায়ের কাতর ও হাহাকার কান্নায় ফিরে আসে ঠিকই, কিন্তু পুলিশ দেখে রূপা আবারও তার মাকে ভুল বুঝে পালিয়ে যায়। রূপা যখন কোথায় যাবে কি করবে কিছুই বুঝতে না পেরে দিশেহারা হয়ে পড়ে। ঠিক তখনই একদল বৈষ্ণবী হাজির হয় রূপার সামনে। তারা রূপাকে বলে, মা তুই কোথায় যাবি মা? রূপা বলে, আমি কোথায় যাব আমি জানি না, আমার যে কেউ নেই গো। তখন বৈষ্ণবী বলে, তুই আমাদের সাথে যাবি মা, তোর যে অনেক কাজ আছে রে মা। তখন রূপার মনে পড়তে থাকে সেই সাধু বাবার কথা। রূপা বলে, হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের সাথে যাব। এই বলে বৈষ্ণবীরা রূপাকে তাদের সাথে করে নিয়ে যায়। অপরদিকে দীপা বলে, তোর সাথে আমার আবার দেখা হবে রূপা, তুই আমার অংশ, তাই আমার অর্ধেক আয়ু তোকে দিলাম, ঈশ্বর তোকে বাঁচিয়ে রাখবে। এরপর বৈষ্ণবীরা রূপাকে তাদের আশ্রমে নিয়ে যায়, আর সেই আশ্রমে লাবণ্য থাকে, তবে পঙ্গু ও স্মৃতিহারা অবস্থায়। এরপর বৈষ্ণবীরা রূপাকে বলে, মারে আজ থেকে তুই আমাদের সাথে এই আশ্রমেই থাকবি, তুই আমাদের বৈষ্ণব ধর্মের দীক্ষিত হলি, আজ থেকে তুই আমাদের রানীমা, তোর নাম রানীমা। এরপর বেশ কিছুদিন পর রূপা হঠাৎই সেই আশ্রমে পঙ্গু লাবণ্যকে দেখে চমকে যায়। রূপা বলে, দিদি ভাই বেঁচে আছে? রূপা বৈষ্ণবীদের বলে, উনি? তখন বৈষ্ণবীরা বলে, উনি? ওনাকে তো আমরা বিধ্বস্ত অবস্থায় খুঁজে পেয়েছি, উনি পঙ্গু, এমনকি ওনার কিছুই মনে নেই, জানি না ওনার আপনজনেরা কোথায় আছে। রূপা বলে, আমি ওনার আপনজন। তখন বৈষ্ণব মহিলারা বলে, রানীমা তুমি এটা কি বললে? তখন রূপা বলে, আজ থেকে আমি ওনাকে সুস্থ করে তুলবো। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো যে ভাগ্যের ফেরে আশ্রমে গিয়ে রূপা যেন লাবণ্যকে খুঁজে পায়? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি।